এই তরকারিটা আমার অনেক, অনেক বেশি ফেভারেট আর এটা আমি রান্না করলে অনেক বেশি মজাও হয় মাশাআল্লাহ। মানে আমার একটা কি বলবো বেস্ট আইটেমের মধ্যে এই রান্নাটা একটা। আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। শুরুতে একটু দেখে হয়তো বুঝতে পারতেছেন কি রান্না করব সেটা হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ, আলু মানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এটা এত মজার একটা খাবার। চিংড়ি মাছ তো যেকোনো সবজির সাথেই যায় আর পটলের সাথে মানে আরো বেশি যায়। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিলাম। একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। তারপর আমি হচ্ছে একটু পটল আলুটাকেও ভেজে নিব। একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে হালকা ভাজা মানে জাস্ট 6 থেকে 7 মিনিট সময়ের মতো ভেজে নিব যাতে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়। মানে সেদ্ধটা হয়তো 30 থেকে 40% মতো হয়ে যাবে এরকম আর কি। তো এই যে দেখেন দেখেই বোঝা যায় কেমন ভাজা দিচ্ছি, একদমই অল্প। এরপর আমি হাঁড়ি থেকেই সবগুলো উঠায় তারপর এর মধ্যে তেল দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা না সরি রসুন বাটা দিয়ে দিব। একটু ভালো করে ভেজে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে একটু পানি দিয়ে মশলাকে কষায় নিব। মশলা কষানোর পর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষায় নিব, মানে অল্প সময় বেশিক্ষণ না আর কি। কোনো পানি দিব না কারণ আমি এর মধ্যে হচ্ছে সাথে সাথেই এই যে প্রায় 3-4 মিনিট পরেই এই সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু দুইটাই ভাজা ভাজা এই জন্য আগেই পানি দিয়ে সবজিটাকে কষাবো না, পানি ছাড়াই সবজিটাকে মিনিট 10-এর মতো ঢেকে ঢেকে কষায় নিব। ভালো করে মিনিট 10-এর মতো সুন্দর করে সবজিটাকে কষায় দেন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব একবারে। কারণ যেহেতু ওই যে বললাম দুইটাই ভাজা ভাজা খুব বেশি একটা লাগবেও না পানি। আর এটা খেতে অনেক বেশি মজা। আমার কাছে পটলটা না আগে অতটা ভাল লাগতো না, বাট এখন আমার পটল খুবই খুবই ভাল লাগে। চিংড়ি মাছ দিয়ে তো অনেক ভাল লাগে। তো এই যে আমি এখন একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে, মানে অল্প বলতে ঝোলের জন্য যে পানিটা দরকার আর কি, যেহেতু এটা একটু একটু পাতলা পাতলা ঝোল হবে, একদম ঘন হবে না। তো সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব ভালো করে। কতক্ষণ হচ্ছে ভালো করে জাল হওয়ার পর যে পরিমাণ পানি আমি মানে যে পরিমাণ ঝোল আমি রাখতে চাই ওরকম হলে সুন্দর করে নামায় ফেলবো। লাস্টে একটু টমেটো দিয়ে দিলাম কিছু আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা অনেক অনেক বেশি মজা হয়। আজকেরটাও অনেক বেশি মজা হয়েছিল। কারা কারা এরকম ঝোল ঝোল তরকারি পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।